আমার কোনো সম্পদের আশা নাই। আমি বাবা মার যদি নাও পাই, বাবা মার কবরটা যদি জিয়ারত করতে পারি, তাই আমি সুখী হব আর কি। কিছু না। এই ভিটার টান যদি আপনি অনুভব করতে পারেন। আমার নাম জবেদ আলী, বাবার নাম খতম আলী। খতম আলী প্রধান প্রধান মারা গেছেন। মায়ের নাম ওরফুল। ওরফুল। আপনার বড় বোনের নাম? আসুরা। আসুরা, আমেনা, হিরু, মাসুরা। আসুরা, জি। আপনার গ্রামের নাম? সুলতানি। লালগঞ্জের হাট, জি। আজির হাট, জি। পাতার হাট, জি। উলানিয়ার হাট। জি স্যার, আমি ছোটবেলা আমি শুরু করে নিই, তারপর আপনার সাথে স্যার বলতে হবে না, আপনি আমাকে আপনার ছেলের বয়সে আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা আমাদের এই অনুষ্ঠানে চোখ রেখেছেন, পবিত্র রমজান মাসে অনুষ্ঠানটি রেকর্ড হচ্ছে, রমজানেই প্রচার হবে, তাদেরকে বলবো যে দয়া করে একটু চেষ্টা করুন। আমি জানি অনেকেই কষ্ট করেন, অনেক সময় আমাদের ভিডিওগুলো সফল হয় না, অনেক সময় আল্লাহ চাইলে সেটা সফল হয়ে যায়। তো আমি একটা বিনীত অনুরোধ রাখতে চাই আপনাদের সবার জন্য, সেটা হচ্ছে আমাদের এই পবিত্র রমজান মাস, এখানে ভালো যে কোনো কাজ করলে সেটার সওয়াব অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি, সেটা আমরা জানি, আমরা যারা ইসলাম ধর্মের আছি। সুতরাং সেই অর্থে এই ভিডিওর শেয়ারটাও কিন্তু অনেক সওয়াবের একটা কাজ, ঠিক আছে, অনেক সওয়াবের কাজ। সুতরাং আপনারা যারা ফেসবুকে দেখছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, একটু শেয়ার করেন। এবং শেয়ার করে, এই যে দেখছেন বয়োবৃদ্ধ একজন মানুষ আমার সামনে বসে আছেন, সারাটা জীবন সে পার করেছে পরিবার ছাড়া, নিশ্চয়ই গল্পটা নিশ্চয়ই এরকম হবে। সে এসছে আজকে আমাদের কাছে, আমাদের দুয়ারে, যে যদি তার পরিবারের, যদি তার ভিটামাটির সন্ধানটুকু পায় জীবনের শেষ পর্যায়ে এসে। এই আকুতি যদি আপনি অন্তর দিয়ে অনুভব করতে পারেন, তাহলে আপনাকে বলতে হবে না। সো চলেন একটু সবাই মিলে চেষ্টা করি। তাওয়াক্কাল তো আল্লাহ। যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আপনার নাম কি? আমার নাম বলেন। হ্যাঁ, আমার নাম জবেদ আলী। আপনার নিজের নাম জবেদ আলী? জি। এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। আচ্ছা, আপনার বাবার নাম? বাবার নাম খতম আলী। খতম আলী প্রধান প্রধান মারা গেছেন। জি। মায়ের নাম? মায়ের নাম ওরফুল। ওরফুল। আপনার বড় বোনের নাম? আসুরা। আসুরা, আমেনা, হিরু, মাসুরা। আসুরা, জি। আপনার গ্রামের নাম? সুলতানি। লালগঞ্জের হাট, জি। আজির হাট, জি। পাতার হাট, জি। উলানিয়ার হাট। জি। এতগুলা হাট? ওই হাটের নামগুলি আমি জানি, এই জন্য বলছি। ওকে, গ্রামের নাম হচ্ছে সুলতানি। জি। এটা কোথায়? বরিশালে? বরিশাল, জি। আপনি কখনো যান নাই? জি না, আর যেতে পারিনি। চেষ্টা করেন নাই? চেষ্টা করতে যেতে পারিনি। গল্পটা বলার তো চাচা একদম প্রথম থেকে বলেন, কি হয়েছে একটু শুনি। গল্প হচ্ছে স্যার, আমি তো আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আবার আরেকখানে বিয়ে বসছে। জি। তখন ওই আমরা তো অভাবে সংসার ছিল, তো আমি আমার দেশের পার্শ্ববর্তী এক গ্রামের এক হাজি সাহেবের কাছে আমি থাকতাম। আমার মা নিয়ে দিয়েছে। হাজি সাহেবের একটু ছোটবেলা আমরা ছিলাম, একটু পানি ক্যান জানিয়ে টেনে দিতাম আর কি। হাজি সাহেবের? জি। এটা কে দিয়েছে? সৎ মা দিয়েছে? জি না, আপন মা। আপন মা দিয়েছে, আচ্ছা। হ্যাঁ। তো পরে স্যার আমি ওইখানে আবার এই বইয়ার থেকে কুমিল্লার থেকে, এখন বর্তমান যেখান থেকে কুমিল্লার থেকে কিছু লোক গেছে ওইখানে রিফিউজি করতে। আচ্ছা। যাইয়া ওই হাজি সাহেবের দোতলা বাংলা ঘর ছিল, ওই বাংলা ঘরের নিচতলায় তারা জায়গা নিচ্ছে চাইয়া। তো ওরা আমারে আবি যাবে খাওয়াটা আদর টাদর কইরা ওদের সাথে আমার লইয়াই পড়ছে। আচ্ছা, হাজি সাহেবের কি হয়? এরা হাজি সাহেবের কিছু হয় না। হাজি সাহেব দয়ালুক মানুষ যা বলছে, তো আমাদের বাড়ি কোন নাই, বাড়িঘর হাতিয়া শরীফ সন্দীপ ছিল, বন্যায় নিয়েছে গিয়ে আমাকে কিছু সাহায্য করেন। আপনার সাথে নিয়ে গেছে? আমার সাথে না, আমি হাজি সাহেবের বাড়িতে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওরা হাজি সাহেবের বাড়িতে সাহায্য চাইতে গেছে। জি জি। আর তখন এই সাহায্য চাওয়ার কথা বলে আপনার ওইখানে ওই ঘরে 10-15 দিন ছিল থাইকা ওরা আমার পরামর্শ দিয়া ভুলাই এরা হাজি সাহেব দেখে নাই? হাজি সাহেব বলতে পারতো, আমার বলছে তুমি কারো কাছে বললো না, তা আমি পিছিয়ে পিছিয়ে চুপে চাপে চলে গেছেন। তারপর আইসা যে পড়ছে আর তো দেখা যেতে পারে না। তারপর ওদের বাড়িতে আসছিলাম 2-3 বছর। এই যারা নিয়ে আসছে? জি। তাদের বাড়ি কই ছিল? বাড়ি হলো আপনার এই চাঁদপুরেই। চাঁদপুরেই বাড়ি? আচ্ছা, তারপরে নিয়ে এসে কি করছে? নিয়ে এসে তারা ওই ব্যবসা করে, বিভিন্ন দেশে যায় ব্যবসা করে, হাত পাতে। এটাই তাদের ব্যবসা? এটাই ব্যবসা। মজার তো। তারপরে এরপরে স্যার একদিন দেখলাম তো হঠাৎ করে তাদের ছবি সবরাবো ভালো না, মাসের গরু টরু চুরি করে দেয়। তখন আমি তাকে সরে গেছি, আমি তো আমার সোর বানাই লিব। তখন সইরা যাই আমি অন্যখানে যাইয়া
আমি আরেকখানে যে রয়েছি আর কি, একজন আশ্রয় দিছে, ওনার কাছে থেকে আমি বড় হয়েছি। এই আশ্রয় পাইলেন কেমনে এর কাছে? হয়তো গিয়া কি বলছেন? যাই বলছে কি আমার, আমি রাস্তাতে হাঁটতে আছি, এখন বেলা যেতেছে, তখন আমার বললো যে বাবা সন্দেহ যেতেছে, তোমার বাড়ি কই? আমি কিন্তু দেখেন এই সমাচার, আমার বাড়ি বরিশাল, আমি ওই ডুকবির সাথে আইসি, আমার আনছে, আমি আর বাড়ি থাকতাম না, আমি আইয়া বসছি। কত অনেক রাত্রিবেলা তুমি কই যাই বাবা তুমি? আমি বলছি সামনে একটা মসজিদ আছে, ওইখানে থাকুন। কয় না বাবা মসজিদে থাকবো না, একটা মেয়ে মহিলা আর কি। তখন মহিলারা বললো যে তুমি আমার সাথে আসো। তখন মহিলার বাড়িতে নিয়ে আমার রাখছে, রাখিয়া কয়েকদিনই আমার সে লালন পালন করছে, কইরা সে আবার আরেকজনের কাছে দিছে আর ওনার কাছে থাকি আমি বড় হইছি। আচ্ছা। তো পরে আমার তো অনেক ইচ্ছা স্যার, তারপর ওইখানে আমি কিন্তু জায়গা টাকা কিনছি, কিনা বাড়িঘর করছি, বিয়ে শাদী করছি। বিয়ে শাদী করছেন? যে এই পর্যন্ত। আর জায়গা জমি কেমনে কিনলেন? এই তো কাজ কাম করে কিছু পয়সা জমাইছিলেন? জি জি। কতটুকু জায়গা কিনছেন? এখন বর্তমানে 48 শতাংশ জায়গা কিনছি। মাশাআল্লাহ, ভালোই আছে যা আছে। ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। জি। আপনি কি করেন এখন? কিছু করতে পারেন এই বয়সে? আমি কোনো কাজই করতে পারি না, আমার মাজার সমস্যা হয়ে গেছে। আচ্ছা। আমার ছেলে একটা বিজিবিতে চাকরি করে। বিজিবিতে? জি। কত বছর? 5 বছর। নতুন জয়েন করছে? জি জি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আর ছেলেমেয়েরা দেখে আপনাকে? জি জি দেখি। আচ্ছা, তো এত বছর পরে আপনি চেষ্টা করছিলেন, কিভাবে চেষ্টা করছিলেন যাওয়ার জন্য একটু বলেন তো আমাকে। 7 দিনের বছর চেষ্টা করছিলাম যে আমি যাবো বরিশাল। তো বরিশালে 7 দিনের বছর? 7 দিনের পর বছর। আপনি হারাইছেন তাহলে কত বছর? 7 দিন আগে। 7 দিনের আগে হারাইছেন? জি। আল্লাহু আকবার। 7 দিনের পরের বছর আপনি চেষ্টা করছেন? জি। কিভাবে চেষ্টা করলেন? বললাম যে আমি তো বরিশাল যাবো, তো বরিশালে নিয়ত করে রওনা হয়েছি। চাঁদপুর থেকে লঞ্চে উঠছি, লঞ্চ 12টা 1টা বাজে বরিশাল টাউনে ভিড়ছে। তখন ওইখানে পুলিশ দেখে আমি আর ডরে ভয়ালামই নেই। পুলিশের ভয় পাইতেন? পুলিশের ভয় পাইতাম। তখন ওই লঞ্চে লেগে গেছে আমার এই খুলনা। তা খুলনা দিয়ে আমি কাঁদতে আসি, আবার একজন আবার কয় কি রে এই ছেলেটা কাঁদে খালি। তখন এই ছেলেটা আমার সব কিছু জিজ্ঞে টিকে দেন, আমার কোনো ঠাউন না জায়গা নেই। কয়টা তুমি আমার সাথে আইও, তোমার আমি আমার বাড়িতে থাকবা। তো ওইখানে 4 মাস থাকিয়া আবার এই দেশের কথা মনে হয়েছে, আবার এই দেশে উঠছে। ওই বাড়িতে আর দেখতে পারিনি। আপনার ভাই বোন ছিল? জি। কয় ভাই বোন ছিল? ও আপনি তো বলছিলেন এখানে। আপনি কি বড়? আমি 2 বোনের ছোট। 2 বোনের ছোট। মা কি বেঁচে আছে কি মনে হয়? এখন আল্লাহ পাক জানে, বলতে পারি না। বাপ তো মারাই গেছে। জি। মায়ের নাম ছিল আরফুল, বাবার নাম খতম আলী প্রধান। ওরপুল মান্নান। ওরপুল। আর বড় বোনের নাম হচ্ছে আসুরা, আমেনা, হিরু, মাসুরা। জি। আর উনি হলো জাবেদ আলী। জি। গ্রামের নাম সুলতানি, এটা কি ঠিক আছে? জি, এটা আমার মনে হয় খেলাই আর কি। আর ওই যে লালগঞ্জ আমাকে পোস্ট অফিস ছিল। লালগঞ্জ ছিল পোস্ট অফিস। বরিশাল হচ্ছে বাড়ি। আজিরহাট, পাতারহাট, উলানিয়ার হাট এগুলো মনে আছে? জি। যাইতেন এগুলো হাটে নাকি? হ্যাঁ। হ্যাঁ, পাতারহাটে যাইনি, আজিরাট, লালগঞ্জ হাট এগুলোতে গেছেন? জি। তো এই হচ্ছে ওনার তথ্য। উনি ছোটবেলায় যে হাটগুলোতে গেছে ওনার সেভাবে ইয়েগুলো মনে আছে। হাজী সাহেব তো নিশ্চয়ই এখন আর বেঁচে নাই? জি না, মনে হয় না। আপনার বর্তমান নাম চেঞ্জ হয়েছে না? জি। জালাল? জি। জালাল নাম চেঞ্জ করে দিছে কে? এই দেশে মানুষ। বাপ মায়ের কথা মনে পড়ছে? এত বছর চলে গেল। হ্যাঁ, আরো আগে মনে পড়ছে, কিন্তু যাইতাম পারিনি, চেষ্টা করছি তো। মনে পড়লে কেমন লাগতো? খুবই খারাপ লাগে। নিজের বাড়ি, নিজের ঘর। এখনো আমি স্যার, আমার কোনো সম্পদের আশা নাই। আমি বাবা মার যদি নাও পাই, বাবা মার কবরটা যদি জিয়ারত করতে পারি, তাই আমি সুখী হবো আর কি। কিছু না। এই ভিটার টান যদি আপনি অনুভব করতে পারেন, আল্লাহ মাফ করুক। দেখা যাক ওনার ভাই বোনেরা যদি কেউ থাকেন, ওনার ভাই বোনরা যদি কেউ আসেন আমাদের এই অনুষ্ঠান শুনে। ঠিকানা তো একেবারে চিঠি লেখার ঠিকানা। উনি যেতে পারেননি, উনি আর এই বয়সে হয়তো যেতেও পারবেন না। উনি আকুতে নিয়ে এসছেন, তার বাবার কবরটা একটু দেখতে চান। তার মাও হয়তো বেঁচে নেই, তার ভাই যারা আছেন, বোন যারা আছেন, তাদের মধ্যে হয়তো কেউ না কেউ বেঁচে আছে। এই এত বছর পরে, স্বাধীনেরও আগে হারাইছে, তার মানে এত বছর পরে যদি দুই ভাই বোনদের মধ্যে দেখা হয়, একটু এক নজর দেখা, এইটুকু যদি আমরা করে দিতে পারি সবাই মিলে চেষ্টা করে, চলেন একটু চেষ্টা করি। তাওয়াক্কাল তো আল্লাহ। আমি আবারও বলছি, পবিত্র রমজান মাসে এই ভিডিও নিয়ে কাজ করাটাও এক ধরনের ইবাদত হতে পারে। আল্লাহ
আমাদের এই চেষ্টা কবুল করুন, এই প্রত্যাশা জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করবো কাকা, ইনশাআল্লাহ। আপনি আল্লাহকে বেশি বেশি করে বলবেন, হ্যাঁ, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।